শ্যামসুন্দর ব্লগে দেবভূমি উত্তরাখণ্ড হরিদ্বারে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ রয়েছি হরিদ্বারে এবং এখান থেকে আমরা যাব দেবভূমি ঋষিকেশের উদ্দেশ্যে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন হরিদ্বার রেলওয়ে স্টেশনে, যে দেবাদিদেব মহাদেবের বড় একটা স্ট্রাকচার রয়েছে, আমি সেখানে দাঁড়িয়ে আছি। এবার আজ আমরা যাব ঋষিকেশ। ঋষিকেশ বলা হতো ঋষিদের এই স্থানটিতে কেশ মুন্ডন করা হতো, সেই হেতু নাম ঋষিকেশ। এই দেবভূমি ঋষিকেশ আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমরা এখান থেকে সেইভাবে ঋষিকেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। হরিদ্বার রেলওয়ে স্টেশনের অপোজিটে রয়েছে বাস ডিপো। এখান থেকেই আপনি উত্তরাখণ্ডের যে কোনো জায়গায় এবং হরিয়ানা, দিল্লি বা উত্তরপ্রদেশের বা বৃন্দাবন, মথুরা, আপনি যেখানে যেতে চান, ঋষিকেশ, সমস্ত জায়গার বাস ছাড়ে। তো আমরা এই হরিদ্বার রেলওয়ে স্টেশনের অপোজিট থেকেই একটা টেম্পু বা টোটো নিয়ে নিলাম। ভাড়া পড়ছে 60 টাকা। এটাই করে আমরা চলে আসব সোজা ঋষিকেশ রামঝোলার একদম সামনে। আপনি যদি বাসে করে যেতে চান তাহলে বাসে ভাড়া পড়বে 70 টাকা, বাস স্ট্যান্ড হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে ঋষিকেশ বাস স্ট্যান্ড পর্যন্ত, এবং সেখান থেকে আবার আপনাকে 20 টাকা পার হেড নিয়ে যেতে হবে রামঝোলা পর্যন্ত। তার থেকে আমরা একবারে 60 টাকা, দুজনে 120 টাকায় আমরা একটা টেম্পো নিয়ে নিলাম বা টোটো যাকে বলে, সেটাই করে আমরা চলে এলাম সোজাসুজি একদম ঋষিকেশ রামঝোলা, আমাদের নেক্সট গন্তব্যস্থল। আপনারা দেখছেন আমরা টোটো করে রওনা দিয়ে দিয়েছি, সময় লাগবে ঘন্টা দেড়েকের মতো। আর আমরা আজ রামঝোলা থেকে লক্ষ্মণঝোলা হয়ে ঋষিকেশে যে পারমার্থ নিকেতন রয়েছে, গীতা ভবন, ঋষিকেশে 14 তলা শিব মন্দির, ঋষিকেশে অনেক স্থান রয়েছে যেগুলো সত্যি দেখবার মতো। আমরা আজকে আপনাদেরকে পুরো ঋষিকেশটা ঘুরিয়ে দেখাবো। তাহলে আমরা রামঝোলা থেকে দেখতে দেখতে আমরা ঋষিকেশের পারমার্থ নিকেতন হয়ে লক্ষ্মণঝোলা দিয়ে আমরা রওনা হয়ে যাব হরিদ্বার উদ্দেশ্যে। আজ সারাটা দিন আমরা ঋষিকেশেই কাটাবো। আমরা সেই হেতু রওনা দিয়ে দিয়েছি ঋষিকেশের উদ্দেশ্যে। এই হরিদ্বার থেকে যেতে যেতে যে বড় শিবজিকে দেখলেন বিরাট, তার পাশ থেকে আমাদের গাড়িটা চলে এলো সোজা ঋষিকেশে। আমরা এখন চলে এসেছি ঋষিকেশে, সামনেই রয়েছে রামঝোলা। আমরা রামঝোলা দিয়ে হেঁটে আপনাদেরকে পুরো রামঝোলাটা দেখাবো। কি বিউটিফুল! এইটা দেখছেন রামঝোলা, নতুনভাবে তৈরি হয়েছে। এবং এখান থেকে ওই যে দূরে দেখছেন ওপারটায় পারমার্থ নিকেতন, ওখানেই রয়েছে গীতা ভবন, ওখানেই রয়েছে ঋষিকেশের দেখবার সব স্থানগুলি। আমরা এই রামঝোলা ব্রিজের উপর দিয়ে হেঁটে আমরা ওপারটায় যাব। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। আমি এখন ঋষিকেশে রামঝোলা উপর দিয়ে হেঁটে চলেছি। আমাকে দেখতে পাচ্ছেন, আমি শ্যামসুন্দর ঋষিকেশে রামঝোলা ব্রিজের উপর দিয়ে হেঁটে আপনাদেরকে রামঝোলা ব্রিজটা ঘুরিয়ে দেখাচ্ছি ঋষিকেশ। এখন আমি রয়েছি ঋষিকেশে রামঝোলাতে। জানুয়ারি মাস, সম্ভবত এখন ঋষিকেশে ভীষণ ঠান্ডা। আমাকে দেখছেন শীতের পোশাক পরে, তবুও ঠান্ডা লাগছে। এইখানে পাহাড়ের যে হিমালয়ের থেকে যে হাওয়া আসছে, যথেষ্ট ঠান্ডা রয়েছে ঋষিকেশে। এখন আমরা জানবো ঋষিকেশ সম্পর্কে কিছু জানা অজানা নানান কথা। উত্তরাখণ্ডের হিমালয়ের পাদদেশে অবস্থিত ঋষিকেশ একটি প্রাচীন পবিত্র তীর্থ এবং যোগ নগরী। এর নামকরণের ইতিহাস বিষ্ণুর নাম ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রের অধিপতি থেকে এসেছে, যেখানে রাইভ ঋষি তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু আবির্ভূত হন।
এটি 4 ধাম যাত্রার প্রবেশদ্বার এবং সাধু সন্তদের তপভূমি হিসেবে পরিচিত। ঋষিকেশ বলা হয় এখানে ঋষিদের কেশ মুন্ডন করা হতো, সেই থেকে এ স্থানের নাম রাখা হয় ঋষিকেশ। ঋষিকেশ সংস্কৃতে, যার অর্থ ইন্দ্রিয়ের প্রভু, কিংবদন্তিতে আছে রাইব ঋষি গঙ্গার তীরে কঠোর তপস্যা করছিলেন, যার ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে সেখানে এসে তাকে দেখা দেন। বিশ্বাস করা হয় শ্রীরামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণ গঙ্গার উপর একটি পাটাতন বা দড়ি পারাপার ব্যবহার করে নদী পার হয়েছিলেন, যার স্মরণে পরবর্তীতে লক্ষ্মণঝোলা তৈরি হয় এবং তারপরে রামঝোলা নির্মাণ করা হয়। এই রামঝোলা আর লক্ষ্মণঝোলা এই দুটি ঋষিকেশের ঝুলন্ত ব্রিজ, যেটা পারাপার করে আপনাকে ঋষিকেশ বা পরমার্থ নিকেতন বা গীতা ভবনে আসতে হবে। দ্বাদশ শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এখানে এসে বিখ্যাত ভারত মন্দির প্রতিষ্ঠা করেন এবং এই পবিত্র স্থানটি পুনরুজ্জীবন ঘটান। শত শত বছর ধরে এটি সাধু যোগী ঋষিদের ধ্যান সাধনার স্থান। এখানে কৈলাস আশ্রম, ব্রহ্ম বিদ্যা পীঠমের মতো একটি প্রাচীন প্রতিষ্ঠান বেদান্ত প্রচার করে আসছেন। 1960-এর দশকে বিটলস ব্র্যান্ড মহর্ষি মহেশ যোগীর আশ্রম আসার পর ঋষিকেশ আন্তর্জাতিক যোগ ও ধ্যানের বিশ্বকেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রার মূল পথ ও প্রবেশদ্বার হিসেবে এর ঐতিহাসিক এবং কৌশলগত গুরুত্ব অপরিসীম। যারা কেদারনাথ, বদ্রীনাথ যেতে চান তাদেরকে মূল দ্বার বলা হয় এই যাত্রাপথের ঋষিকেশকেই। আপনারা এখন দেখছেন ঋষিকেশ। আমি রামঝোলায় উপর দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব সুন্দর রামঝোলা, এবং দেখুন কি সুন্দর চিত্রপট অঙ্কন করেছেন লবকুশ এবং সীতামাইয়া এবং বজরংবলী পবন নন্দনের ভীষণ সুন্দর যে চিত্র অঙ্কিত করা আছে এই ব্রিজের উপরে। এই ব্রিজটা নতুন হয়েছে, এর আগে এত বড় ব্রিজ এখানে ছিল না। যা হোক, এই ব্রিজ হওয়াতে খুব সুবিধা হয়েছে। পারাপার করে পায়ে হেঁটে আপনি চলে আসতে পারবেন ঋষিকেশ ভ্রমণে। ঋষিকেশ এই যে দেখছেন ঝুলন্ত ব্রিজ, বিশাল এই গঙ্গা নদীর উপরে ঝুলন্ত ব্রিজ। গঙ্গোত্রী থেকে গঙ্গা নদী সমতলে এসে ঋষিকেশ হয়ে হরিদ্বার এবং সেটা চলে গিয়েছে এলাহাবাদ, প্রয়াগ হয়ে সোজা একদম গঙ্গাসাগরে গিয়ে মিশেছে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তপভূমি যোগপীঠ ঋষিকেশ, এবং আমি দাঁড়িয়ে আছি ঋষিকেশ পরমার্থ নিকেতনের সামনে। আমি যখন ঋষিকেশে এসে পৌঁছালাম, প্রচুর পর্যটক তখন শ্রদ্ধালু ভক্ত যারা এসেছেন ঋষিকেশ ভ্রমণে, এবং তারা ঘুরে দেখছেন ঋষিকেশ। যারা ঋষিকেশ ভ্রমণে এসেছেন ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিওগ্রাফি করছেন। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে এই রামঝোলা ব্রিজটা, ভেরি বিউটিফুল। এখানে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় এমনিই কেটে যাবে। এর যে পাহাড়ের ঘেরা এই যে ঋষিকেশ, কি অপূর্ব সুন্দর, সত্যি দেখবার মতো। যা হোক, ঋষিকেশটা দেখুন কি বিরাট বিস্তৃত এরিয়া জুড়ে অবস্থিত, পাহাড়ের ঢালে সুন্দর শীতল স্নিগ্ধ নীল জল ঋষিকেশ। আমরা এখানে ঘন্টা 2 থাকবো, তারপর স্নান আদি সেরে এখান থেকে আমরা প্রসাদ পাবো। তারপর আমরা এখান থেকে পরমার্থ নিকেতন, গীতা ভবন এবং ঋষিকেশের সাইট সিন ঘুরে দেখব, এবং আমরা এখানে মার্কেট রয়েছে, কিছু কেনাকাটা সারবো। এখান থেকে ঋষিকেশ ঘুরে আবার আমরা এখান থেকে রওনা দিয়ে দেব হরিদ্বার অর্থাৎ হরিদ্বারের উদ্দেশ্যে, এবং হরিদ্বারে গিয়ে আমরা তারপর ইভিনিংয়ে গঙ্গা স্নান করব এবং আমরা
ওই হারকিপেরি যে ঘাট অর্থাৎ ব্রহ্মকুণ্ডে ইভিনিংটা আমরা গঙ্গা আরতি দর্শন করব। অনুরাধা পরওয়ালের সেই বিখ্যাত গান হার হার গঙ্গে জয় মা গঙ্গে। কি অপূর্ব সেই গঙ্গা আরতি। হরিদ্বার বেড়াতে আসা লক্ষ লক্ষ পর্যটক, অনুরাগী ভক্ত, তীর্থযাত্রী, ভ্রমণ পিপাসু যারা হরিদ্বারে বেড়াতে আসেন তারা চলে আসেন এই ইভিনিংয়ে, এই বসে যান ব্রহ্মকুণ্ডের দুধার দিয়ে গঙ্গা আরতি দেখবার জন্য। আপনারা এখন দেখছেন গীতা ভবন ঋষিকেশে। দূরে দেখুন 14 তলা শিব মন্দির দেখা যাচ্ছে ওই পাহাড়ের ঢালে। ঋষিকেশের যে সবুজ অরণ্য রয়েছে পাহাড়ের ঢালে, সেখানে 14 তলা শিব মন্দির। আমরা যাব এবং ঘুরে দেখব সেই 14 তলা শিব মন্দির, পরমার্থ নিকেতন, গীতা ভবন এবং ভেতরে বিস্তীর্ণ গার্ডেন মন্দির রয়েছে। এখানে প্রত্যেক দিন ইভিনিংয়ে ভাগবত পাঠ, কীর্তন, ভজন হয় এবং যোগ শিবিরের আয়োজন করা হয়। ভারতবর্ষের নানান প্রান্ত থেকে আগত ঋষিকেশ ভ্রমণে ভক্তদের জন্য গীতা ভবনে স্বল্প মূল্যে থাকবার ঘর রয়েছে এবং তাদের প্রসাদ সেবারও ব্যবস্থা রয়েছে। আপনারা আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন রয়েছি ঋষিকেশে পারমার্থ নিকেতনে। উত্তরাখণ্ড ট্যুরে শ্যামসুন্দর ব্লগে দেবভূমি, ঋষিভূমি, তপভূমি ঋষিকেশে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা রয়েছি পরমার্থ নিকেতন ঋষিকেশে। আপনারা দেখতে পাচ্ছেন পরমার্থ নিকেতন। আমরা যখন ঋষিকেশে এই পরমার্থ নিকেতনে এসে পৌঁছালাম তখন বহু পর্যটক, শ্রদ্ধালু ভক্ত, ট্যুরিস্ট ভিড় জমিয়েছেন এই পরমার্থ নিকেতনে। সামনে পবন নন্দন বজরংবলীর একটি সুন্দর মূর্তি। পর্যটকেরা সেখানে ভিড় জমিয়েছেন সেলফি তুলবার জন্য। আমি এখন ঋষিকেশে রয়েছি পরমার্থ নিকেতনে। আপনারা এখন দর্শন করছেন তপভূমি ঋষিকেশে পবন নন্দন বজরংবলী জি একটি অপূর্ব অনিন্দ সুন্দর বিগ্রহ, যার বুকে অঙ্কিত রাম সীতা। সমস্ত পর্যটকদের ভিড় ওখানেই। দেখুন সকলে পবন নন্দনজির সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন। কি অনিন্দ সুন্দর মূর্তিটি। আমি এখন দাঁড়িয়ে আছি পরমার্থ নিকেতন ঋষিকেশে। আপনারা যারা এই ঋষিকেশ আসবেন, হরিদ্বার রেলওয়ে স্টেশনের অপোজিটে যে বাস ডিপো রয়েছে সেখান থেকে বাসে করে চলে আসতে পারেন ঋষিকেশ বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে মাত্র 20 টাকা টোটো ভাড়ায় আসা যায় রামঝোলা হয়ে এই পরমার্থ নিকেতন ঋষিকেশে। আর তাছাড়া রয়েছে টোটো ব্যবস্থা ব্যাটারি চালিত, মাত্র 70 টাকায় হরিদ্বার থেকে পৌঁছে যাওয়া যায় রামঝোলা ঋষিকেশে। রামঝোলা এসে সেখান থেকে আপনি পায়ে হেঁটে রামঝোলা ব্রিজ ক্রস করে আপনি ঋষিকেশে পরমার্থ নিকেতন, গীতা ভবন, ঋষিকেশ আপনি দর্শন করতে পারেন। আপনি চাইলে এখানে শপিংও করতে পারেন। আর এখানে বৃহৎ গীতা মন্দির রয়েছে, এখানে নিত্য শ্রীমদ্ ভাগবত কথা হয়। আপনি সব কিছু দর্শন করতে পারেন ঋষিকেশে এসে। ঋষিদের এই আবাসস্থল বা দেবভূমি বা তপভূমি এই ঋষিকেশ। দেরাদুন থেকে ঋষিকেশে আসা যায়, তবে হরিদ্বার থেকেই সাধারণত বেশি ঋষিকেশে আসেন। এই পথটা 25-30 কিলোমিটারের মধ্যে, আর সময় লাগে 1 ঘন্টার মতো। ভাড়া 70 টাকা টোটোতে কিংবা বাসে। ভালোভাবে ঋষিকেশ দর্শনের জন্য 2 দিন হলেই যথেষ্ট, আর তা যদি না হয় তবে একদিনেই ঋষিকেশ দর্শন সেরে হরিদ্বারে ফিরে যাওয়া যায়। এখান থেকে হরিদ্বারের দূরত্ব মাত্র 1 ঘন্টার মতো সময় লাগে বাসে বা টোটোতে। আর এই ঋষিকেশে প্রচুর মন্দির রয়েছে, আপনি সেই সকল মন্দিরগুলো দর্শন করতে পারেন। এখানে 14 তলা শিব মন্দির রয়েছে। আর গীতা প্রেসের গোরক্ষপুরের সবথেকে বড় গীতা লাইব্রেরি রয়েছে। আপনি সেখান থেকে আপনার যে ভাষায় আপনি গ্রন্থ নিতে চান সেই ভাষায় গ্রন্থ নিতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু সমস্ত ভাষায় এখানে গ্রন্থ পাওয়া যায়। আর এখানে শপিং মল রয়েছে,
আপনি কেনাকাটা করতে পারেন। অনেক জিনিস আছে যেগুলো আপনি বাড়ির জন্য কেনাকাটা করে নিতে পারেন। এখানে খাবার খুব সুবিধা আছে। আপনি এখান থেকে ব্রেকফাস্ট বা লাঞ্চ কিংবা ডিনার সেরে নিতে পারেন। আর থাকবার জন্য তো এখানে অনেক হোটেল রয়েছে, তাছাড়া আশ্রম আছে, মঠ আছে, ধর্মশালা আছে থাকার জন্য। 300 টাকা থেকে শুরু করে 400-500 টাকায় ত্রিবেণী ঘাট কিংবা ঋষিকেশ বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে থাকবার। আপনি আপনার বাজেট অনুযায়ী ঋষিকেশে 2 দিন অবস্থান করে ঋষিকেশ ভ্রমণ এবং দর্শন সেরে নিতে পারেন। আর যদি আপনি একদিনেই মনে করেন ঋষিকেশ দর্শন করে আপনি হরিদ্বারে ফিরে যাবেন, আপনি সেটাও করতে পারেন। একদিনে ঋষিকেশ দর্শন করা যায়, তবে একটা দিন বেশি থাকলে আপনি আরও ভালো করে সন্ধ্যা আরতি মন্দিরগুলো আপনি খুব ভালো করে দর্শন করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশে পারমার্থ নিকেতন। এই জায়গাটি ভীষণ সুন্দর। এই যে শিবজিকে দেখছেন, আর এখানটায় শ্রীমদ্ ভাগবতের ক্লাস হয় সারা বছরই। ভারতবর্ষ তো বটেই, বিদেশ থেকে পর্যন্ত প্রচুর ট্যুরিস্ট, দর্শনার্থী, ভ্রমণার্থী এবং শ্রদ্ধালু ভক্তের ভিড় ঋষিকেশে লেগেই থাকে। সব থেকে শুদ্ধ পবিত্রতম স্থান এই দেবভূমি বা তপভূমি ঋষিকেশকে বলা হয়, যেখানে গঙ্গোত্রী যমুনোত্রী থেকে এই ঋষিকেশে এসে সমতলে মেশে এবং এখান থেকে গঙ্গা মাতা চলে গিয়েছে হরিদ্বার হয়ে গঙ্গাসাগরে। আপনারা দেখছেন পারমার্থ নিকেতন। আমি এখন সেই পারমার্থ নিকেতনে রয়েছি। এটি একটি বিরাট বড় এরিয়া জুড়ে রয়েছে এবং এখানটায় কয়েক একর জমির উপর এই পারমার্থ নিকেতন। এখানে ছাত্র এবং শিক্ষার্থীদের থাকবার ব্যবস্থা আছে। এখান থেকেই স্পিরিচুয়াল শিক্ষা তারা লাভ করেন। যাই হোক, আমি এখন রয়েছি ঋষিকেশে পারমার্থ নিকেতনে। আপনারা দেখছেন এই যে স্থানটি সুন্দর করে ফুলের গার্ডেন এবং বাহারি ফুল এর বাগিচা দিয়ে জায়গাটি সুন্দরভাবে সাজানো রয়েছে। ঋষিকেশ দর্শন সেরে আপনি এখান থেকে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, ওই পথে আপনি যোশীমঠ দর্শন সেরে নিতে পারেন। আমরা এই রামঝোলা দিয়ে এসে ঋষিকেশে পারমার্থ নিকেতন হয়ে আমরা লক্ষ্মণঝোলা দিয়ে আবার আমরা টোটো করে বেরিয়ে যাব হরিদ্বারে। আপনারা দেখলেন ঋষিকেশ নারী শিক্ষা কেন্দ্র। এখানটা একটি শান্ত, স্নিগ্ধ, পবিত্রতম স্থান ঋষিকেশের পারমার্থ নিকেতন, যেখানে সমস্ত স্পিরিচুয়াল শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে সাধুদের স্থান, তপস্বীদের স্থান, মণিদের, ঋষিদের স্থান এই জায়গাটি আসলে আপনার মন অপার শ্রদ্ধা ভক্তিতে ভরে উঠবে। ভগবানের প্রতি অটল বিশ্বাস আপনি লাভ করতে পারবেন। আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি ঋষিকেশে পারমার্থ নিকেতনে। এরপর আমরা যাব গীতা ভবন হয়ে গোরক্ষপুর গীতা প্রেসের একটি বড় লাইব্রেরি রয়েছে, সেটি দর্শন করব। তারপর 14তলা শিব মন্দির হয়ে আমরা লক্ষ্মণঝোলা দিয়ে বেরিয়ে গিয়ে টোটো করে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। একদিনে কিভাবে ঋষিকেশ ভ্রমণ করা যায় আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি চলে এসেছি ঋষিকেশে মার্কেটে। এখানে দেখছেন পশরা সাজিয়ে বসেছেন প্রচুর দোকানিরা, এবং আপনি এখানকার জিনিসপত্র বেশ যথেষ্ট আপনার বাজেটে সুবিধার মধ্যেই পেয়ে যাবেন। আমরা কিছু শপিং সেরে নিলাম এবং কিছু ব্রেকফাস্ট খাবার এখান থেকে আমরা খেলাম, বেশ ভালো। এবার আমরা এখান থেকে ধীরে ধীরে এগোচ্ছি মার্কেট হয়ে লক্ষ্মণঝোলার দিকে। লক্ষ্মণঝোলা যাওয়ার পথে গঙ্গাতে স্নানাদি সেরে নিলাম এবং তারপর আমরা কিছুক্ষণ এই গঙ্গার ঘাটে বসবো এবং ধীরে ধীরে
আমরা লক্ষ্মণঝোলা হয়ে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আজ সন্ধ্যা অবধি প্রায় সারাটা দিনই আমরা ঋষিকেশে কাটাবো এবং দর্শন করব ঋষিকেশের অপ্রাকৃত সৌন্দর্য। আপনি চাইলে ওই ছোট ছোট বোটে গঙ্গা বক্ষে বিহার করতে পারেন, আর না হলে আমাদের মতো পদব্রজে ঋষিকেশটা ভ্রমণ সেরে নিতে পারেন। আমরা ঋষিকেশ ভ্রমণান্তে এবার ধীরে ধীরে লক্ষ্মণঝোলা হয়ে অটো স্ট্যান্ডের দিকে যাব এবং অটো করে আমরা এখান থেকে হরিদ্বারের হারকিপেরি ঘাটে 5:30টার সন্ধ্যা আরতি দর্শন করব এবং তারপরে একটু মার্কেটটা ঘুরে আমরা সেখান থেকে চলে যাব যেখানটায় আমরা রয়েছি ভারত সেবা আশ্রম সঙ্গে। এই হলো আমাদের আজকে সারাদিনে ঋষিকেশের প্রোগ্রাম। দুপুরবেলা এরই মাঝখানে একটু গঙ্গায় স্নান সেরে নিলাম। ভারতের হিমালয়ের পাদদেশে গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রাচীন ও পবিত্র শহর ঋষিকেশ। এটি যোগের বিশ্ব রাজধানী এবং 4 ধাম যাত্রার প্রবেশদ্বার, আপনাদের আগেই জানিয়েছি। আমরা ঘন্টা 2 মতো ঋষিকেশে রয়েছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ঋষিকেশটা। এখন আমরা যেখানে রয়েছি পারমার্থ নিকেতন, বিখ্যাত আশ্রম ও আধ্যাত্মিক যোগ চর্চার কেন্দ্র। এখানে অনেক মন্দির এবং আশ্রম রয়েছে যেখানে ভারতবর্ষ থেকে প্রখ্যাত সব কথাবাচক সব ভাগবত কথাকার আসেন এবং ভাগবত কথা শ্রবণ করান। এবং এই ভাগবত কথা শ্রবণ করতে নানান স্থান থেকে সাধু সন্তদের ভিড় এখানে লেগেই থাকে এবং শিক্ষার্থীদের জন্য এখানে যোগ শিবির এবং আধ্যাত্মিক চেতনার জন্য নানান কেন্দ্র রয়েছে। 84 কুটির নামে পরিচিত ঐতিহাসিক স্থান বিটলস আশ্রম। এখানে প্রচুর আশ্রম, মঠ, মন্দির রয়েছে যেগুলো আপনারা যখন ঋষিকেশে আসবেন সেটি ঘুরে দেখতে পারেন। দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পার হয়ে গেল। আমরা প্রায় ঘন্টা 2 মতো সময় ঋষিকেশে কাটালাম। এবার আমরা রামঝোলা থেকে লক্ষ্মণঝোলা হয়ে আমরা ঘুরে অটো স্ট্যান্ডে যাব এবং আমরা সেখান থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তবে আপনারা যারা ঋষিকেশে আসবেন, একদিনে ঋষিকেশ ভ্রমণ সেরে নেওয়া যায়, চাইলে আপনি এখানে আরও একদিন বেশি থাকতে পারেন। তবে হরিদ্বার থেকে একদিনে ঋষিকেশ ভ্রমণ সেরে আবার হরিদ্বারে ফিরে যাওয়া যায়। আপনারা দূরে যে পাহাড় অরণ্যে হিমালয়ের কোলে যে সাদা রঙের বিল্ডিংটা দেখলেন উঁচু, ওটাই হচ্ছে 14 তলা শিব মন্দির। আমরা ওখানে যাব এবং ঘুরে দেখব সেই শিব মন্দিরটি। যা হোক, এখন আপনারা দেখছেন আমরা রয়েছি ঋষিকেশে গীতা ভবনের সামনে এবং ঘুরে দেখছি ঋষিকেশটি। এরপর আমরা এখান থেকে মার্কেট হয়ে আমরা একটু কেনাকাটা সারবো এবং এখানে আমরা প্রসাদ পাবো। আর আপনাদের জানিয়ে রাখি ঋষিকেশে লঙ্গরখানা রয়েছে। এখানে মন্দিরগুলোতে ভান্ডারাও দেওয়া হয়, সেবার ব্যবস্থাও আছে, থাকবার জন্য সুলভ মূল্যেও ঘর ভাড়া পাওয়া যায়। এখন আমরা রয়েছি ঋষিকেশে গীতা ভবনের সামনে। ঋষিকেশ শহরে গঙ্গা নদীর উপর অবস্থিত লক্ষ্মণঝোলা এবং রামঝোলা দুটি বিখ্যাত লোহার ঝুলন্ত সেতু। রামঝোলা 1986 সালে এবং লক্ষ্মণঝোলার বর্তমান লোহার সেতুটি 1929 থেকে 1930 সালে তৈরি করা হয়। পুরাণ ও লোককথা অনুযায়ী এই স্থানগুলির সঙ্গে রাম ও লক্ষ্মণের নাম জড়িয়ে আছে, তাই এই সেতু দুটির নাম রামঝোলা এবং লক্ষ্মণঝোলা রাখা হয়। 1924 সালে এক ভয়াবহ বন্যায় পুরনো সেতুটি ভেসে যায়। এরপর ব্রিটিশ সরকার 1927 থেকে 1929 সালের মধ্যে বর্তমান লোহার ঝুলন্ত সেতুটি তৈরি করে, যা 1930 সালের 11 এপ্রিল চালু হয়। এটি তেহরি ও পাউরি গড়বাল জেলাকে যুক্ত করেছে। এই সেতুটি 1986 সালের গঙ্গা নদীর উপর নির্মাণ করা হয়। এর নাম রামঝোলা। লক্ষ্মণঝোলার প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এই রামঝোলা সেতুটি
নাম ভগবান শ্রী রামচন্দ্রের নামে রাখা হয়। এটি লক্ষ্মণ ঝোলার চেয়ে আকারে কিছুটা বড়। এর দৈর্ঘ্য প্রায় 750 ফুট বা 230 মিটার। এটি মুনিকি রেতি এলাকার শিবানন্দ আশ্রমকে ওপার ভজন ও স্বর্গাশ্রমের সঙ্গে যুক্ত করে। আমরা এবার জানবো ঋষিকেশের সাইট সিন। রামঝোলা লক্ষ্মণঝোলা গঙ্গা নদীর উপর তৈরি বিখ্যাত ঝুলন্ত সেতু, প্রায় 1.5 কিলোমিটার। এই সেতু যেখান থেকে সুন্দর নদীর দৃশ্য বা গঙ্গা নদীর সুন্দর দৃশ্য এবং ঋষিকেশের চারিদিকে যে পাহাড় আবৃত সবুজ হিমালয়ের কোলে যে সৌন্দর্য ভিউ, এখান থেকে সত্যি মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এছাড়া এখানে রয়েছে ত্রিবেণী ঘাট, গঙ্গার তীরে প্রধান ঘাট, যেখানে প্রতিদিন সন্ধ্যায় বিখ্যাত মহা গঙ্গা আরতি হয়। রয়েছে পারমার্থ নিকেতন, গঙ্গার তীরে বড় আশ্রম যা সন্ধ্যা আরতি এবং যোগ ব্যায়ামের জন্য পরিচিত। বিটলস আশ্রম, যেখানে 1968 সালে বিখ্যাত ব্যান্ড বিটলস মেডিটেশন করতে এসেছিলেন। এছাড়া রয়েছে ঋষিকেশের নীলকণ্ঠ মহাদেবের মন্দির। ঋষিকেশ থেকে প্রায় 32 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত মহাদেবের পবিত্র মন্দির। রয়েছে গীতা ভবন, সনাতন ধর্মের বই এবং নানান সুন্দর ছবি দিয়ে সাজানো বিশাল চত্বর এবং ভেতরে বিশাল এরিয়া জুড়ে গীতা ভবন রয়েছে, ভেতরে মন্দির রয়েছে এবং থাকবার জন্য চারিদিকে বহু যারা এখানে বেড়াতে আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। কম পয়সায় সুলভ মূল্যে এখানে থাকবার সমস্ত ব্যবস্থা করে রাখা আছে। এছাড়া রয়েছে 14 তলা শিব মন্দির, সেটাও আপনি চাইলে ঘুরে দেখতে পারেন। একটু এগোলেই পায়ে পায়ে এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূরেই 14 তলা শিব মন্দির। আর রয়েছে গঙ্গার তীরে তীব্র স্রোতে রাফটিং করার দারুণ সুযোগ। আপনি যদি রাফটিং করবাতে আগ্রহ থাকেন তাহলে আপনি এখানে বোট ভাড়া পাওয়া যায়, আপনি সেই বোটে করে এই গঙ্গা বক্ষে রাফটিং সেরে নিতে পারেন। আর যোগ ও ধ্যান কেন্দ্র, ঋষিকেশে বিশ্বের শ্রেষ্ঠ যোগ রাজধানী বলা হয়। এখানে বহু আন্তর্জাতিক মানের যোগ কেন্দ্র রয়েছে, আপনি চাইলে সেগুলো ঘুরে দেখতে পারেন। মোটামুটি ঘন্টা 2-এর মতো সময় লাগবে ঋষিকেশ ঘুরে দেখতে। আগে আপনাদের জানিয়েছি, কিংবা আপনারা একদিন এখানে থেকে ঋষিকেশটা আপনি ঘুরে দেখতে পারেন। আর এখানে রয়েছে নানান রুদ্রাক্ষ বৃক্ষ, আপনি সেই রুদ্রাক্ষ বৃক্ষ অরণ্য পায়ে পায়ে ঘুরে দেখতে পারেন। ঋষিকেশের সাইট সিনও যেগুলো রয়েছে আপনার ভীষণ ভালো লাগবে। এখন আমি চলে এসেছি লক্ষ্মণঝোলায়। রামঝোলা দিয়ে আমরা এসেছিলাম, আর লক্ষ্মণঝোলা হয়ে আমরা এবার ঋষিকেশ থেকে অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। দেখুন কি অপূর্ব সুন্দর লক্ষ্মণঝোলা, এবং এই লক্ষ্মণঝোলা থেকে ঋষিকেশের যে সৌন্দর্য ভিউ সেটিও ভীষণ মনোমুগ্ধকর, ভীষণ সুন্দর। আমরা একটু ভিডিওগ্রাফি করে নিয়ে নিলাম এবং আমরা এই ঋষিকেশের সৌন্দর্য ভিউ ছবি তুলতে তুলতে আমরা ধীরে ধীরে এই লক্ষ্মণঝোলা ব্রিজ হয়ে আমরা অটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। এখান থেকে অটো স্ট্যান্ড আধা কিলোমিটার। অটো স্ট্যান্ড থেকে প্রচুর অটো পাওয়া যায়, যে অটোগুলো সরাসরি এখান থেকে হরিদ্বারের দিকে যায়। আমরা সেখান থেকে অটো স্ট্যান্ডে অটো করে হরিদ্বারে যাব এবং ইভিনিংয়ে আপনাদের আগেই জানিয়েছি আমরা হরিদ্বারে হারকিপেরি ঘাটে গঙ্গা আরতি দর্শন করব। ঋষিকেশে অনেকগুলো মার্কেট বা বাজার রয়েছে, মূলত ধর্মীয় সামগ্রী, হস্তশিল্প এবং ট্রাভেল শপিংয়ের জন্য এই মার্কেটগুলি বিখ্যাত। এই রামঝোলা এবং লক্ষ্মণঝোলার আশেপাশে যে দোকান রয়েছে, প্রচুর দোকান আপনি এখানে পেয়ে যাবেন, যেখানে দরদাম করে খুব সহজে আপনি জিনিস কেনাকাটা করতে পারেন। এখানে দোকানের মধ্যে মূলত পিতল ও তামার পুজোর সামগ্রী, রুদ্রাক্ষ, শালগ্রাম শিলা, আয়ুর্বেদিক ঔষধ, ভেষজ, জপমালা এবং ধর্মীয় বই আপনি পেয়ে যাবেন। হস্তশিল্প, পোশাক, কাঠের তৈরি নানান শৌখিন জিনিস এবং হস্তশিল্প সামগ্রী, তিব্বতী গয়না এবং সুতির আরামদায়ক পোশাক এই মার্কেটগুলোর মধ্যে আপনি পাবেন। বর্তমানে ঋষিকেশে বর্ষাকালে এখানে গঙ্গা নদীর জলস্তর একটু বেড়ে যায়। এই ঋষিকেশে কম খরচে বা বিনামূল্যে থাকা এবং লঙ্গরখানার মাধ্যমে খাওয়ার এখানে চমৎকার সব ব্যবস্থা রয়েছে। তার মধ্যে গীতা ভবন স্বর্গ আশ্রমে এলাকায় অবস্থিত। এখানে সাধারণ মানের রুম বিনামূল্যে পাওয়া যায়,
তবে রুম বুকিং বা চাবি নেওয়ার সময় 1000 টাকা সিকিউরিটি মানি জমা দিতে হয়, যা পরে আপনাকে ফেরত দিয়ে দেওয়া হয়। ঋষিকেশ বাস স্ট্যান্ড ও শহরের কাছাকাছি অবস্থিত গুরুদ্বার শ্রী হেমকুণ্ড সাহিব ঋষিকেশ বাস স্ট্যান্ড ও শহরের কাছে এটি অবস্থিত। এখানে যাত্রীদের থাকার রুম, গদি ও ফ্যান বিনামূল্যে দেওয়া হয়। রামঝোলার কাছে অবস্থিত পরমার্থ নিকেতন, এখানে সাধারণ যাত্রীদের জন্য খুব কম খরচে প্রায় 400 টাকায় থাকার ব্যবস্থা রয়েছে। ঋষিকেশে ফ্রি খাবার ও লঙ্গরখানার মধ্যে রয়েছে গুরুদ্বার লঙ্গর। গুরুদ্বার শ্রী হেমকুণ্ড সাহিবের লঙ্গরখানায় প্রতিদিন 3 সময় অর্থাৎ সকাল, দুপুর এবং রাতে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর নিরামিষ খাবার সম্পূর্ণ বিনামূল্যে পরিবেশন করা হয়ে থাকে। জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই বসে পাত পেরে খেতে পারেন। এছাড়া গীতা ভবন ও অন্যান্য আশ্রম এখানকার ভোজনালয়গুলোতে খুব সস্তায় সাত্ত্বিক ও সাধারণ নিরামিষ খাবার পাওয়া যায়। কিছু নির্দিষ্ট সময়ে সাধুদের খাবার এখানে ফ্রিতে দেওয়া হয়। এছাড়া ঋষিকেশে রামঝোলা এবং লক্ষ্মণঝোলার আশেপাশে বেশ কিছু হোটেল রয়েছে, যেখানে আপনি আপনার পকেটের বাজেট অনুযায়ী থাকবার এবং খাবারও সুব্যবস্থা পেয়ে যাবেন। আপনারা যারা ঋষিকেশ ভ্রমণে আসতে চান তাদের সুবিধার্থে বলে রাখি, হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব 23 থেকে 25 কিলোমিটার। এই স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য বাস, ট্যাক্সি, ট্রেন বা শেয়ার গাড়ির সব রকম ব্যবস্থা রয়েছে এবং সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকেও প্রতিদিন আপনি ঋষিকেশ দর্শন সেরে প্রতি 10 থেকে 30 মিনিট অন্তর হরিদ্বারে যাওয়ার সরাসরি বাস পাওয়া যায় এবং হরিদ্বার যে রেলওয়ে স্টেশন অপোজিটে যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে সেখান থেকেও বাসে করে আপনি ঋষিকেশ চলে আসতে পারেন। মাত্র 45 থেকে 1 ঘন্টার মধ্যে আপনার ভাড়া পড়বে বাসে 75 থেকে 100 টাকার মতো। এছাড়া শেয়ার জিপ, শেয়ার গাড়ি রয়েছে, যেখান থেকে আপনি শেয়ার অটো, জিপ বা প্রাইভেট গাড়িতে আপনি ঋষিকেশ থেকে হরিদ্বার কিংবা হরিদ্বার থেকে ঋষিকেশ এসে বেরিয়ে যেতে পারেন। এছাড়া ঋষিকেশ থেকে হরিদ্বারের মধ্যে প্রতিদিন বেশ কিছু ট্রেন চলাচল করে। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন উত্তরাখণ্ড ট্যুরে হরিদ্বার ঋষিকেশের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।